গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো এখন সময় হলো 9:30 বাজে। সকালে স্নান করে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমি, অঙ্কিতার বাবা আর আমার এক মাসির ছেলে। তো 4 জন আমরা বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি, কি করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। স্কিপ না করে গোটা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আজকে হলো গণেশ পূজা, তার জন্য দেখো চারিদিকে পূজা হয়। এখানে গণেশ পূজাটা অনেক বড় করে হয়। তো তার জন্য আমাদের ডিউটি আজকে হয়নি, আমাদের কোম্পানিতেও গণেশ পূজা হচ্ছে। আর এটা হলো সার্কেলে দেখো কত বড় করে হচ্ছে, 5 দিন অনুষ্ঠানও আছে এখানে। তো ঠাকুরটা দেখো কি সুন্দর করে বানিয়েছে। তো এখনও গণেশ ঠাকুরের মুখের থেকে খবরের কাগজটা সরাইনি, এখন মানে যখন পুজো তখনই খুলবে। আর যেটা ছেড়ে যাচ্ছে ওইখানটা ঠাকুর বিসর্জন হয়, তার জন্য ওখানটাও সাজিয়েছে। আর ওটা একটা কুয়ো মতন, অনেকটাই ডিপ। আর ঠাকুর ওইখানটা, সমস্ত ঠাকুর ওখানটাই বিসর্জন দেয়। আর এদিকে অঙ্কিতা হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে, আমার কোলে উঠে পড়েছে। আর এদিকটা না গাড়ি পাওয়া যায় না, তো গাড়ি সেরকম পাওয়াই যায় না। টুকটাক বাস পাওয়া যায়, আর অটো টটো অত দেখতেই পাচ্ছি না। অন্য দিন তাও দেখা যায়, আজকে যেহেতু সব এখানে তো বেশিরভাগ কানাডা, তো প্রত্যেকের বাড়িই গণেশ পুজো হচ্ছে, তার কারণে হয়তো গাড়ি ঘোড়ার চল কম। আর তো হাঁটতে হাঁটতে চলে এসেছি, মানে 20 মিনিট পথ বাড়ি থেকে চলে এসেছি হেঁটে। তো এটা হলো ডি-মার্ট শপিং মল, অনেক বড়। তো এখানে গেছিলাম আর এখানে কিছু ভিডিও করেছি, তো সেগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, পরপর ভিডিও আসবে। তো অনেক বড় শপিং মল, সমস্ত জিনিস এখানে পাওয়া যায়। তো আমরা 2-3 দিন গিয়েছিলাম আমি এই শপিং মলে, তো খুব ভালো লেগেছিল। কিন্তু ওখানে ভিডিও করা অ্যালাউ না, তবু আমি বুঝতে পারিনি। প্রথম দিন গিয়ে আমি ভিডিও করেছিলাম কিছু কিছু, তো সেগুলোই ছাড়বো। তো তারপরে এখানে আসলাম, এখানে আমরা ঠাকুর দেখছিলাম, দেখার পরে ডাকলো প্রসাদ নেওয়ার জন্য। তো প্রসাদ নিয়ে আসতে গেলাম, ঠাকুরটা দর্শন করলাম, করে দেখো বেরিয়ে আসলাম। আর এদিকে ওরা সবাই দাঁড়িয়ে আছে, তো প্রসাদ এখন খাচ্ছে। আর এদিকের প্রসাদগুলো অন্যরকম হয়, তো খেয়ে নিলাম, সবাই একটু একটু করে খেলাম। আর তারপরে দেখো বাসে উঠে পড়লাম। তো 20 মিনিট মতন হেঁটে আসলাম, এবার দেখো বাসে বসে পড়েছি। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো। তো বাস থেকেও নেমে পড়লাম। আর আমার না বাসে বসলে একটু সমস্যা হয়, তো সমস্যা হচ্ছিল আমার। তো আমার জন্য একটু টক দই খুঁজছিল, তো এইখান থেকে নিয়েছি। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে জন্য মিষ্টি, তো ক্যাডবেরি সব কিছু নিল অঙ্কিতার জন্য। তো ফাইনালি টক দই খাচ্ছি আমি এখন। আমার প্রচুর মাথা ঘুরছিল বা শরীরটা ভালো লাগছিল না। আর আজকেরটা না একটু গরম গরম পড়েছে, অন্য দিন সেরকম গরম বুঝতে পারি না, কিন্তু আজকে যেন গরমটা লাগ। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম, আমার ননদের বাড়ি এসছি আজকে। তো দেখো আমরা 4 জন এসছি, আর এদিকে এসছে আমার পিসি শাশুড়ির 2 ছেলে। তো টোটাল 6 জন আমরা এসছি। আর দেখো সোনা কি করছে দেখো, দেখতে থাকো ভিডিওটা, তারপরে আবার আসছি। এদিকে দেখো, এদিকে দেখো। ফিঙ্গার কই, ফিঙ্গার কই, ফিঙ্গার তো ফিঙ্গার কই, হ্যান্ড কই, তোমার হ্যান্ড সব পারে। ইয়ার কই, ইয়ার কোনটা, ইয়ার ওই তো সব জানো। কই একটু নমস্কার করো, নমস্কার করো, কই ওই মামার একটু নমস্কার করো, নমস্কার করো, একটু নমস্কার করো, করো মামার একটু নমস্কার করো। মামা একটু মারে দেখি দাও, মামার একটু দেখি দাও, গায়ে কিরম জোর আছে, মারো না করবে না, না মারতে নেই, তুমি না একটু নমো করে দাও। আর হবে না, তাহলে রসুনগুলো বলছে না, নাইলে বলে দিদি কই, দিদি কই, তোমার নাম কি, তোমার নাম কি, এই না এদিকে আসো, কই এদিকে আসো। ওটা কে, ওটা কি, টাইগার, টাইগার কই, টাইগার কই,
সোনা ওই যে তাকাও, ওই যে তাকাও। কে রে ওটা? আসো, 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 আসো। আসো, 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 কোথায় যাচ্ছো? এত সময় সবাই মিলে গল্প করছিলাম, তো গল্প গুজব করে এবার রান্নার দিকে কাকিমা চলে এসেছে। তো কাকিমাই সব রান্না করছে, আর কাকিমা না খুব সুন্দর রান্না করে। তো এটা হলো আমার কাকি শাশুড়ি, তো কাকি শাশুড়িও এসছে। আমরা এসছি আমাদের কয়েকদিন পর কাকিমা এসছে। তো ননদের মেয়ে প্রচুর অসুস্থ ছিল, তার কারণে কাকিমা এসছে। তো এদিকে রান্নাগুলো তোমাদের সঙ্গে দেখাই। তো ওটা টমেটো আলু তো হয়েছে, এদিকে চিকেন হচ্ছে, ঢ্যাঁড়স আলু ভাজা হয়ে গেছে, আর হয়েছে ডাল। হ্যাঁ তো তো এদিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে খাওয়া দাওয়াও পর্ব চলছে। তো কাকিমা পরিবেশন করছে সুন্দর করে, দেখো ছেলেগুলো আগে বসেছে আর আমরা মেয়েরা পরে বসবো। আর আমি হিয়া সোনা ঘুমাচ্ছিল, তো ওর পাশে আমি ছিলাম। তো ওর কয়েকদিন হলো ওর একটা দিদি মারা গেছে, তো আমাকে ননদ বললো যে তুমি ওর পাশে থাকো, আমরা এদিকটাকে দেখছি। তো আমাকে খাওয়া দাওয়া করে নিতে বলছিল, তো আমি বললাম না, আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো ছেলেদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বসে পড়েছি। তো আমরা মেয়েরা, আর এটা হলো আমার ঠাকুর জামাই। আর রান্নাটা কাকিমা অসাধারণ করেছে, ছেলেরা খেয়ে প্রশংসা করছে। তো খাওয়া দাওয়া যাক, আর ব্লগটা এখানে এন্ড করছি। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো সবাইকে টাটা।